নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটির সঙ্গে যুক্ত হও। পার্টনারের সঙ্গে তোমাদের সবার প্রতি আমার অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা। তোমরা সঙ্গ না দিলে আমার চলা সম্ভব হতো না। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত থাকো, নেগেটিভিটি রিলিজ করো, নেগেটিভিটিকে ব্লক করো। আর নেগেটিভিটিকে সবসময় একটা বাউন্ডারি দাও, যাতে তোমাদের কোনো সম্পর্কে বলো বা জীবনে বলো এন্ট্রি না হতে পারে। ঠিক আছে? তো চলো আজকে এখান থেকে 9টা কার্ডই নেবো আর একটু চার্ম নিয়ে নেবো। এখান থেকে তোমার একটা ব্লেসিং কার্ড হিসেবে নেব বা বার্তা কার্ড হিসেবে নেব। আর এখান থেকে 4টে নেবো, এখান থেকে 4টে নেবো। আজকে দেখে নেবো তোমার পার্টনারের 24 ঘন্টা এনার্জি কেমন থাকবে, অনুভূতি কেমন থাকবে, চিন্তা ভাবনা কেমন থাকবে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। তোমার পার্টনারের তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা থাকছে সেটা দেখে নেবো 4টে কার্ড থেকে। তোমাদের সম্পর্ক নিয়ে কি চিন্তা ভাবনা থাকবে সেটা দেখে নেবো 4টে কার্ড থেকে। চলো আগে দেখে নিই তোমাদের নিয়ে সে কি ভাবছে। জেনারেল রিডিং, খোলা মন নিয়ে দেখো। জোর করে কিছু ফিট করো না, নিজেদের এনার্জির সাথে, সম্পর্কের সাথে যতটা মিলবে ততটুকু নিয়ে, বাদ বাকিটুকু ছেড়ে দিও। আর প্লিজ যতটা মিলবে শুধু ততটুকুই নিও, জোর করে কিছু মেলাতে যেও না, বাদ বাকিটুকু অন্য কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তার জন্যই বলি খোলা মন নিয়ে দেখো, যেহেতু জেনারেল রিডিং। দেখে নি আজকে 24 ঘন্টা তোমার পার্টনারের কেমন এনার্জি থাকবে, আর সে কি ভাবছে তোমাদের নিয়ে, সে কি ভাবছে, কেমন এনার্জি, কেমন অনুভূতি, কেমন চিন্তা ভাবনা, সবকিছু তোমাদের নিয়ে কেমন থাকছে। চলো দেখে সাফল করতে করতে বলে নি যে একজন লিখেছো যে স্বপ্ন দেখেছো খাওয়াচ্ছ বা কেউ খেতে চেয়েছে, এরকম অনেকে আছে, তার মধ্যে একজন তুমি চেনো না, তবু চেনা চেনা মনে হচ্ছে। তোমার স্বপ্নটুকু প্রথমত বলবো, দেখো একদিন দুদিন এরকম স্বপ্ন দেখে এত ভেবো না, তাহলে নিজেই কনফিউজ হয়ে যাবে। যে স্বপ্ন রিপিট হবে সেই স্বপ্নকেই প্রাধান্য দেবে। প্রত্যেকদিন কি স্বপ্ন দেখছো তাই নিয়ে এত ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই, কারণ প্রত্যেকদিনের স্বপ্নগুলোর সবগুলোই মানে থাকবে তার কোনো ব্যাপার না। সেটাই কিছু বলতে চায় যেটা বারবার আসে। তাও আমি একটু বলে দিই যেটা বলতে চেয়েছি। এখানে কোনো একটা, তোমরা হয়তো গেট টুগেদারে কোনো হতে পারে, বাড়িতে কোনো ভালো কিছু অনুষ্ঠান হতে পারে যেখানে অনেক আত্মীয় স্বজনরা আসা যাওয়া হবে, সেরকম কিছু হতে পারে। আর একটা হতে পারে যে কোনো, তোমার যদি মনে হয় যে কোনো অভুক্ত ব্যক্তি যে খায়নি বা কিছু, এরম কারোকে তুমি কিছু খাবার কিনে দিয়ে দিতে পারো। তবে একটা কথা সবসময়তেই বলবো, যখনই কারোকে খাবার দেবে চেষ্টা করবে তার দুবেলার খাবারটা দিয়ে দেবার। তো সেরকম একজনকে যদি তোমরা পাও যে কোনো নিডি মানুষজন যাকে দিলে ভালো হয়, তো তাকে কিছু কিনে দিলে, এরকম করতেও পারো, সেখান থেকেও কিছু পজিটিভিটি পাবে। আর এর মানে যে কিছু খারাপ নয়, যেটুকু আমি বুঝলাম সেটুকু হচ্ছে সে তোমাদের বাড়িতে কোনো কিছু হয়তো অনুষ্ঠান হতে পারে যেখানে অনেক মানুষজন আসবে, বা সামনে হয়তো কোনো কিছু তোমাদের প্রোগ্রাম, ভালো কিছু আসতে পারে, কিছু ভালো খবরও হতে পারে। আর তাছাড়াও একটু দেখবে যে যে মানুষ একটুখানি অভুক্ত আছে বা হয়তো তাকে কিনে দিলে ভালো হয়, সেরকম কোনো মানুষকে যদি পারো তো কিছু দিয়ে দেবে, সেখান থেকেও তোমরা অনেকটা আশীর্বাদ পাবে, পজিটিভিটি পাবে। চলো দেখে নিই যে কেউ লিখেছো পার্টনারকে পরীর মতন দেখতে, তো খুবই ভালো, ঠিক, খুব সুন্দর, বুঝতেই পারছি তোমার কথা শুনে। শুক্রের প্রভাব যদি কারোর উপর খুব বেশি হয় তো সে খুব সুন্দর দেখতে হয়। আর যারা প্রত্যেকদিন আমাকে সাপোর্ট করছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, নিজেদের দামি সময় থেকে বের করে দেখছো, অ্যাপ্রিসিয়েট করো, তাদের অনেক 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 ধন্যবাদ। প্রত্যেককেই ধন্যবাদ, নতুন পুরনো যেই হও না কেন। কেউ লাইক করছো, কেউ সাবস্ক্রাইব করছো, কেউ কেউ কমেন্ট করছো, কেউ শেয়ার করছো, কাজে প্রত্যেককেই ধন্যবাদ। আজকে 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে। ফার্স্ট এনার্জি বলছে তোমার পার্টনারে এনার্জি, ফার্স্ট এনার্জি বলছি, ফার্স্ট কার্ড বলছে তোমাদের পার্টনারের এনার্জি খুব লাভি ডাভি আছে, রোমান্টিক ফিলিংস। ঠিক আছে? এখানে তোমার পার্টনারের, আমি কার্ডটা একটু চাপা দিচ্ছি, তোমার এখানে পার্টনার একটু লাভি ডাভি এনার্জি আছে, প্রচুর প্যাশন আছে। আর এখানে এসে তোমার জন্য ভালোবাসাই ফিল করছে,
সব থেকে বড় কথা হচ্ছে তোমার কোথাও তোমার পার্টনার তোমার সঙ্গে দেখা করার খুব ইচ্ছা হচ্ছে বা তোমার সঙ্গে কথা বলার ইচ্ছে হচ্ছে। এখানে তোমরা অনেকেই আছো যারা খুব তাড়াতাড়ি কোথাও দেখা করতে চলেছো, বা তোমরা তোমাদের মধ্যে বেশ কিছু কথাবার্তা হবে যেগুলো রোমান্টিক কথাবার্তার মধ্যেই পড়ে অতি অবশ্যই। কেউ কাউকে কোনো প্রপোজ করতে পারো, বা খুব শীঘ্রই তোমাদের জীবনে এমন কেউ আছে যে তোমাদের কিছু একটা ভালো কিছু প্রস্তাব দেবে। আমি সবটাই বলছি কিন্তু পার্টনার নিয়ে। কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তার সাথে মিলবে, কিছুটা তোমার দুজনের সঙ্গে মিলবে, কিন্তু কেউ তো আছে যে এই সময় খুব রোমান্টিক ফিল করছে, এবং তার পার্টনারের জন্য সব থেকে বড় কথা হচ্ছে সে তার পার্টনারকে অনেক কিছু বলতে চায়। এখানে কেউ কেউ সারপ্রাইজ গিফটের কথা ভাবছে, কেউ কেউ কমিটমেন্টের কথা ভাবছে, কেউ ভাবছে সম্পর্কটাকে এগুলোর জন্য আরো কি কি করা যাবে সেগুলো। মোটামুটি এখানে তোমাদের যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তোমরা কিছু না কিছু জেস্টার নিতে চলেছো, যেগুলো তোমাদের সম্পর্কের উপর যথেষ্ট ভালো এফেক্ট হবে। যদি তোমরা একটু অবজার্ভ করে দেখো তো এখানে অনেকেরই পার্টনার, আমি যদি বা একজন একজন করে তো বলতে পারি না এইভাবে, কিন্তু যখনই এনার্জি আসে তার মানে কেউ না কেউ তো আছে তার জন্য। তো এখানে অনেকেই আছে যারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে পার্টনার আগে যেমন ছিল সেখান থেকে অনেকটা ভালো দিকে চেঞ্জ হয়েছে, এবং সে হয়তো তোমায় কিছু গান ডেডিকেট করতে পারে, কিছু ভালো রোমান্টিক মেসেজ করে দিতে পারে। মোট কথা কিছু না কিছু তার মধ্যে তুমি জেস্টার দেখতে পাবে যেটা তোমাদের একটু সাহায্য করবে ধরো বুঝতে, যারা জানো না এই মুহূর্তে। আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমাদের পার্টনার তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারে, কিছু প্রস্তাব দিতে পারে। এখানে দেখা করতে যাওয়ারও একটা প্রবণতা আছে, এবং এখানে তোমাদের প্রচুর প্যাশনও আছে, কারণ এখানে তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে। এছাড়া তোমার ব্যবহার বলো, তোমার আচার আচরণ বলো, সবকিছু তার ভালো লাগে। আর সে তোমার তোমার জন্য তার মনে কিন্তু সত্যিকারের ভালোবাসাই আছে। এখানে অন্য কোনো ফিলিংস, একতরফা ফিলিংস, বা তুমি একরকম তাকে দেখছো সে তোমাকে একরকম দেখছে, এরকম কিন্তু নয়। এখানে মোটামুটি আজকে যারা দেখছো 80% একদম নিজেদের পার্টনারের জন্যই দেখছো, যাদেরকে তারা রোমান্টিক পার্টনার হিসেবেই দেখছো। এখানে কোনো অন্য কোনো সম্পর্ক কিছু গল্প আসছে না। হ্যাঁ, এখানে হতে পারে কেউ কেউ আছো যারা ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু, তারপরে তারা এই সম্পর্কটা এগিয়েছে, তাদের বন্ডিংটা আরো স্ট্রং। যারা ছোট থেকে অনেক বন্ধু বা একই জায়গায় কাজ করো, কাজের জায়গাতেও তোমরা একে অপরকে অনেক সময় হেল্প করে দাও, এবং তোমাদের হয়তো অনেকে বাড়ি থেকেও জানে যে তোমাদের সম্পর্কটা আছে, সেখান থেকে হয়তো তোমাদের বাড়ি থেকেও জানাজানি হয়েছে বা হচ্ছে বা হবে এরকম কিছু। মোট কথা তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে। আর সেগুলো তোমরা কিভাবে জানতে পারবে? তোমাদের পার্টনারকে দেখলে তোমরা বুঝতে পারবে। তোমাদের পার্টনারের এনার্জি অনেক ভালো শিফট করবে। এমনিও 5-5 পোর্টাল গেছে, 5-5টা আমরা বলি যে এনার্জি শিফটিং এর, তো ওটি অবশ্যই এখানে ভালো দিকেই শিফট করেছে। তার জন্য তোমাদের পার্টনারের মধ্যে অনেক ভালো চেঞ্জ দেখতে পারবে, তোমাদের সম্পর্কের মধ্যে অনেক ভালো চেঞ্জ দেখতে পারবে, এবং তোমাদের পার্টনার তরফ থেকে দেখবে কিছু রোমান্টিক জেস্টার তোমাদের হবে, মানে জানতে পারবে। এখানে কেউ চাইছো তোমরা একে অপরের সঙ্গে সময় কাটাতে, কোথাও একটু বেড়াতে যেতে চাইছো। আর সব থেকে বড় কথা তোমার পার্টনার তোমাকে নিজের একটা জগৎ দেখে। ঠিক আছে, আহ, একটা জিনিস খুব ভালো করে দেখবে, এই কার্ডটা এর সঙ্গে ছিল, এটা আমি নেবো না, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো এখানে তোমরা যে একটা পার্টনারের মধ্যে যে গুণটা লক্ষ্য করবে, তোমার পার্টনার তোমার সবসময় খুব প্রোটেক্ট করবে। ঠিক আছে, সব যে তুমি তোমার পার্টনারের কাছ থেকে খুব সাপোর্ট পাবে। যারা যারা পাচ্ছ তাদের কথাই বলছি, হয়তো বা সবার কথা এখানে আসছে না, কিন্তু আমি যেরকম এনার্জি পাচ্ছি এখানে অনেকেই দেখবে পার্টনারের কাছ থেকে সাপোর্ট পাবে। রিসেন্ট দেখবে তোমার পার্টনারের এনার্জি অনেকটা চেঞ্জ করেছে, আগে যেমন ছিল তার থেকেও সে আরো সাপোর্টিভ হয়েছে। এবং শুধু তাই নয়, এখানে তোমরা অনেকেই দেখবে যে তোমাদের পার্টনার তোমাদের কোথাও একটা খুব মানে, বা তোমাদের হয়তো হয়তো ছোট ছোট জিনিসগুলো তোমাদের সাথে আলোচনা করে যেগুলো হয়তো সে আগে করতো না, বা তুমি হয়তো যেটা তাকে বললে সেটা হয়তো সে শুনলো, যেটা হয়তো আগে কোনো সময় তর্ক করতো বা করবো না বা সেরকম।
এখন হয়তো কি, কেননা যেহেতু এনার্জি শিফট করেছে, সে হয়তো কোথাও বুঝতে পারে যে তুমি যেটা করছো বা বলছো সেটা তার ভালোর জন্য বলছো। আমরা প্রতিবাদ করি, অনেক কিছু করি, আহ সবসময় যে সবাই যে যেটা বলে মানছি তাও না, কিন্তু যখন বুঝতে পারি যে এই মানুষটা আমার খারাপ করবে না, বা এই মানুষটা মনে আমার জন্য কিছু খারাপ নেই, এই মানুষটা থেকে আমার কিছু খারাপ হবে না, তখন কিন্তু যদি সে কিছু বলে আমরা শুনি। তার প্রধান কারণ হচ্ছে যে একটা তাকে সম্মান করা, দ্বিতীয়ত হচ্ছে জানি যে এই মানুষটা থেকে আমরা কিছু খারাপ হবে না, তার মানে ভালোর জন্যই বলছে, সেই জায়গাটা তৈরি করতে পারলেই তবে আমরা গিয়ে শুনি। তো ঠিক সেরকম তোমার পার্টনার তোমাকে নিজের একটা জগৎ দেখে এবং নিজের জীবনে একটা অংশ দেখে। তো তার জন্যই তোমাকে একটা আলাদা জায়গা দিয়েছে, একটা তোমার, তার জীবনে তোমার একটা আলাদা জায়গা আছে, সেখান থেকে সে চাইছে যে তুমি তার সঙ্গে কানেক্টেড থাকো। এবং সে যে পথটা চলছে সেই পথটা যে খুব সহজ তা না, তোমার পথ সহজ না, তার পথ সহজ না, তবু তোমরা একই সাথে চলতে চেয়েছো কারণ তোমাদের গন্তব্যটা এক। আর তোমাদের কোথাও একটা মনে হয় যখন একই সাথে চলছো, একই সাথে চললে তখন চলাটা একটু সহজ হবে। এই কার্ডগুলো একটু মোটা, তার জন্য হয় মাঝে মাঝে চলে আসে, তবে যেগুলো ভাইব্রেশন নিয়ে আসে সেগুলো নিই, আর যেগুলো এমনি চলে আসে বুঝতে পারে সেগুলোকে আর নেওয়ার প্রয়োজন থাকে না। কেন, কার্ডের তো নিজস্ব কিছু ভাষা থাকে যেগুলো মেন, লেখাতে একটুখানি, কিন্তু কার্ডের যে নিজস্ব বক্তব্য থাকে সেই ভাইব্রেশন থেকে বোঝা যায় যে কোন কার্ড কথা বলবে, কোন কার্ড কথা বলবে না। এখানে হার্ট টু হার্ট কনভারসেশন, কেউ তো আছো খুব ডিপ কানেকশনে আছো, যারা পার্টনারকে সত্যিকারেরই ভালোবাসো, এখানে কোনো দ্বিমত নেই। না তো ওয়ান সাইড লাভ আছে, না তো মানে একজন ভালোবাসে একজন ভালোবাসে না, কোনো কনফিউশন আছে। এখানে যারা আজকে প্রোগ্রাম দেখছো তারা রীতিমতন জানো যে তুমিও তাকে ভালোবাসো, সেও তোমায় ভালোবাসে। হ্যাঁ, মধ্যখানে সিচুয়েশন সমস্যা হতে পারে, কিছু না কিছু সমস্যা হতেই পারে, তোমাদের হয়তো এখন অনেকেই আছো নো কমিউনিকেশনে, মিস কমিউনিকেশনে, লেস কমিউনিকেশনে, অন অফ সিচুয়েশনে হতেই পারে, কিন্তু কানেকশনে যদি ডেপথটা বলি সেটা অনেকটা ভালো। যে কানেকশনেই আছো না কেন সেই কানেকশনে তোমরা খুব অনেস্ট, এক তো তোমরা একে অপরের প্রতি অনেস্ট, তোমাদের একে অপরের অনুপস্থিত তোমরা তার সঙ্গে কানেক্টেড থাকো বা তার জন্যই থাকো, এরকম নয় যে সে যতক্ষণ থাকছো তুমি তার সঙ্গে সময় কাটাচ্ছ, সে চলে গেলে আরো কারোর সঙ্গে সময় কাটাচ্ছ, যেগুলো আমরা বলি ফ্লার্ট করা বা টাইম পাস করা। যাদের কাছে প্রচুর অপশন আছে তারা তো এরকম ভাবেই সময় কাটায়, কিন্তু এখানে আমি যাই দেখতে পাচ্ছি এনার্জিটা, সেই এনার্জি বলছে যে সে কিন্তু তোমার সঙ্গে মন থেকে কানেক্টেড, এই ব্যক্তি অন্য কোথাও গিয়ে সময় কাটাচ্ছে না বা কিছু না। আর তোমার সঙ্গে যেটা ফিলিংস শেয়ার হয় সেটা তোমরা দুজনে দুজনেকে ফিলিংস শেয়ার করো, তোমার মনে যা আছে তার মনেও তাই, তোমার মনে প্রচুর ভালোবাসা আছে তার মনেও আছে, তোমার মনে কেয়ার আছে তার মনেও আছে। তুমিও চাইছো তার সঙ্গে কানেক্ট করতে, কথা বলতে, সম্পর্কটাকে ভালো করতে, সেও চাইছে। তোমরা যদি থ্রিতে তোমাদের কথা বন্ধ থাকে, এখানে অনেক কাছে ফিফটিতে কানেক্টেড হও, মানে তোমরা হয়তো তার স্বপ্ন দেখছো বা হয়তো এমন কিছু সায়েন্স সিম্বল পাচ্ছ ইউনিভার্স থেকে, ডিভাইন থেকে, ঈশ্বর বা অ্যাঞ্জেল থেকে, যেখান থেকেও, কিন্তু তার নাম মনে পড়ছে না, তো কাজ করতে করতে তার কথাই মনে পড়ছে, কিছু না কিছু ভাবে তোমরা কানেক্ট করে ফেলছো। আবার এখানে আর একটা জিনিসও বলবো যে তোমরা তোমরা এনার্জি দিয়ে তোমরা এক্সচেঞ্জ করতে পারো, তার জন্য কি হয় তোমরা একে অপরের ভাইব্রেশন বুঝতে পারো, তোমরা একে অপরকে খুব ভালো করে বুঝতে পারো। এগুলো অনেক কিছু ব্যাপার আছে যেগুলো তোমাদের খুব ডেপথে গিয়ে তোমাদের কানেকশন দেখা হয়তো খুব ডিপ কানেকশন, তো সেখান থেকে তোমাদের কানেকশনটা ডিপ খুব বেশি। আর এখানে কেউ আছো যারা সোল কানেকশনে আছো, হতে পারে তোমরা 5% দেখছো হয়তো টুইন ফ্লেমে আছো, কারণ এমনিও বারবার বলি টুইন ফ্লেম ভীষণ রেয়ার কানেকশন। তো কিন্তু আছো হয়তো 5%, কেন এই কানেকশনটা যথেষ্ট ভারী কানেকশন, কানেকশনটা খুব ভালো কানেকশন। আর যদি বলি 24 ঘন্টা এনার্জি, তোমার পার্টনার 24 ঘন্টা এনার্জি খুব ভালো ভালো আছে। যারা সত্যিকারের কোনো ভালো কানেকশন আছে তারা দেখবে তোমাদের পার্টনার যথেষ্ট ভালো কানেকশনে, মানে সরি এনার্জিতে আছে, অবজার্ভ করলেই বুঝতে পারবে, বা তার তরফ থেকে হয়তো কিছু না কিছু জেস্টার হবে যেটা তুমি বুঝতে পারবে। কারণ এটা মন থেকে যে ভালোবাসাটা আছে দুজনেই তোমাদের, দুজনেই চাইছো, ঠিক আছে, এটা কানেকশনটাকে কন্টিনিউ করা দুজনেই চাইছো, কারণ তোমাদের দুজনের কাছেই দরকার এই কানেকশনটা, এরকম নয় যে একজন চাইছে একজন চাইছে না, বা এরকমও না মাইন্ড গেম খেলা হচ্ছে বা ম্যানিপুলেশন চলছে, এগুলো কিছু নয়।
দুজনেই চাইছে বরঞ্চ সমস্যার সমাধান করে সম্পর্কটাকে একটা জায়গায় নিয়ে যেতে। কলিং ইন ইউর সোলমেট। তো দেখো এখানে তোমরা কেউ কারোর সঙ্গে সোলমেট কানেকশনে আছো, বেশিরভাগই তোমরা দেখছো সোলমেট কানেকশনে। তবে যেহেতু এই কার্ড বলছে তোমরা এখানে হয়তো বা 5% আছো, যারা টুইন্সেও আছো, কারণ এখানে কেউ কেউ আছো পাস্ট লাইফ কানেকশন থেকে। তোমাদের পার্টনারকে দেখলে মনে হয় খুব চেনা, খুব কাছের। যে ব্যক্তি তোমাদের খুব কাছের, খুব চেনা, খুব মনের মতন যাকে বলা হয়, তুমি তাকে নিজের একটা মানুষ ভাবতে পারো। হোমলি ভাইবস দাও তোমরা একে অপরের থেকে, ঠিক আছে? কোথাও একটা 1000 জন থাকলেও তোমরা যদি একে অপরের সঙ্গে কানেক্টেড না থাকো, তোমরা বারবার ফিল করো কোথাও একটা কিছু মিস করছো, কিছু একটা মিসিং এনার্জি, মিসিং পার্ট। তোমরা কেন মনে করো? কারণ তোমরা যেখানে এনার্জি দিয়ে যুক্ত যারাই হয়, তার যখন এনার্জিটি একদম এদিক দিয়ে সেপারেশন চলে আসে, এনার্জি যখন ভাগ হয়ে যায়, তখন তারা খুব অসুবিধাতে পড়ে যায়, অনেক কিছুর উপর এফেক্ট হয়ে যায়, ঠিক আছে? তো তোমাদের কানেকশনটা যদি খুব ডিপ কানেকশন, তোমার পার্টনার সেটা ভাবছে। তো সকালবেলা যদি বলি তোমাকে নিয়ে তোমার পার্টনার কি ভাবছে, ফার্স্টেই বলবো খুব লাভি ডাভি এনার্জি, এখানে প্রচুর ভালোবাসা আছে, প্রচুর কেয়ার আছে, এবং একে অপরের প্রচুর প্রচুর অ্যাট্রাকশনও আছে, প্রচুর প্যাশন আছে। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, তোমার পার্টনার তোমার সঙ্গে পথটা চলতে চায়। তোমার পার্টনারও জানে পথটা কিন্তু সহজ নয়, এবড়ো খেবড়ো পথ, অনেক সমস্যা আছে। তাছাড়াও তার মানে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু অবস্ট্রাকল আছে, কিন্তু তা সত্ত্বেও তোমার পার্টনার তোমার সঙ্গ নিয়ে চলতে চায়, কোনোভাবেই হাত ছাড়তে চায় না। এখানে তোমরা এটাও দেখবে একে অপরকে ব্যালেন্স করো, কারণ এখানে দেখো সাদা আর কালো, মেয়েটা পরেছে একটা সাদা গাউন, ছেলেটা পরেছে একটা কালো কোট। তো অতি অবশ্যই সাদা আর কালো মানে একে অপরকে তোমরা ব্যালেন্স করে, যেমন ইং আর ইয়াং এনার্জি যেমন থাকে আমরা দেখি সাদা আর কালো, ঠিক সেরকম তোমরা একে অপরকে ব্যালেন্সও করো। তার জন্য তোমরা একে অপরকে কমপ্লিট করে ফেলতে পারো। এখানে তোমরা হার্ট টু হার্ট কনভারসেশন করতে পারো। অনেকেই আছে যারা 50-তে যুক্ত, যারা ডিল করছো কোনো ফার্স্ট লাইফ কানেকশনের সঙ্গে। আর এখানে তোমরা একে অপরকে সোলমেট হিসেবে দেখো, যে কোথাও একটা তোমরা জানো তোমরা একে অপরের জন্য পারফেক্ট। তোমাকে নিয়ে তোমার পার্টনারের চিন্তা ভাবনা আজকে 24 ঘন্টায় কিন্তু ভীষণ ভালো, পজিটিভ এবং খুব রোমান্টিক। আর যারা খুব ভালো কানেকশনে আছে তারা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে এগুলো, কারণ যেহেতু 5-5 পটল গেছে, দেখবে পার্টনারের মধ্যে প্রচুর চেঞ্জ এসছে। সম্পর্ক নিয়ে সে কি ভাবছে, তার এনার্জি কেমন, সম্পর্ক নিয়ে সে কি ভাবছে, কি ভাবছে দেখে নি। ওল্ড স্কুল, ঠিক আছে? এখানে বললাম না তোমরা অনেকেই আছো যারা খুব ছোটবেলাকার বন্ধু, যাদের সঙ্গে ভীষণ ভাবে কানেকশন ফিল করো, যারা কোথাও একটা কানেক্টেড ফিল করো। যতই আলাদা থাকো না কেন, কোথাও গিয়ে যেন তোমরা মনে হয় ভীষণ ভাবে এক, এরকম কেউ আছো যারা খুব মন দিয়ে একে অপরকে ভালোবাসো। সম্পর্কের নাম কি, ধাম কি, সম্পর্কের পরিণতি কি, ভবিষ্যতে কি হবে, এত কিছুর দিকে আমি যাচ্ছি না। আমি যদি দেখি যে সম্পর্কের শেকড়টা খুব গভীর, ঠিক আছে? এই সম্পর্কতে তোমরা কি দিচ্ছ, কোনো কন্ডিশন নেই, আনকন্ডিশনাল লাভ আছে। কি দিলাম, কি পেলাম, কতটা গুছোলাম, কতটা গুছোবো, যদি আমি সম্পর্কে যাই তাহলে আমি কি পাবো, সে কি পাবে, এত কিছু ভাবনা চিন্তা তোমাদের সম্পর্কের মধ্যে নেই। তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু থেকে থাকে তো বিশ্বাস আছে, প্রচুর ভালোবাসা আছে। এটা হয়তো বা সবার জন্য হবে না, স্পেসিফিক কিছু মানুষজনের জন্য হবে, কিন্তু এখানে তোমরা কেউ তো আছো যারা দিন রাত্রি পার্টনারের কথা ভাবো এবং ভালোই চিন্তা করো, ঠিক আছে? সেই চিন্তা ভাবনার মধ্যে কোনো রাগ বা জেদ বা কোনো খারাপ কিছু নেই, বরঞ্চ সেই মানুষটার জন্য ভালো চাওয়াটাও আছে। আর সেটা ভীষণভাবে দরকার, তাই না? যাকে আমরা বলছি পার্টনার,
তো সেখান থেকে তার ভালো হোক সেটা সবসময় চাওয়াটাই কাম্য আর কি। কেননা যাকে আমরা সত্যিকারে ভালোবাসি সেই মানুষটা অনেক সময় হতে পারে যে হয়তো আমরা তার সঙ্গে নেই বা সঙ্গে থাকা সম্ভব হলো না, তার মানে এই নয় যে সেই মানুষটা খারাপ থাকলে আমরা খুশি হব বা সেই মানুষটা খারাপ হোক চাইবো না, এরকম নয়। যে যেখানে যেরাম ভাবে খুশি থাকে সে সেরাম ভাবে যতটা মন থেকে খুশি থাকতে হবে, জোর করে কারোকে রাখলে ততটা সে খুশি থাকবে না। তো এখানে কেউ তো আছো যে পার্টনারের খুশিতে খুশি, আমি কথাটা বোঝানোর জন্য বললাম। তার পার্টনার যদি অন্য কোনো কারোর সঙ্গে থাকে, কন্ট্যাক্টে যায় বা সম্পর্ক এগোয়, সে ব্যক্তি তাতেও খুশি, কেন ওই উল্টো দিকের লোকটা ভালো আছে। তো এরকম তো সবাই ভাবতে পারে না, খুব কম মানুষই ভাবতে পারে। এখানে এরম কেউ আছো যে সম্পর্ক যাই পরিণতি হোক না কেন, সম্পর্ক যাই হোক না কেন, তোমরা যদি তাকে যদি খুব নিজের ভাবো, তুমি মন থেকে চাও যে সেই ব্যক্তি ভালো থাকো। এখানে তোমরা কোনো স্বার্থ সত্ত্ব নিজেদের জন্য দেখছো না। তো ঠিক এরকম কোনো কিছু তোমরা আনকন্ডিশনাল লাভের মধ্যে আছো, তোমরা একটু ওভার থিঙ্কিংও করো, কিন্তু তার মধ্যে কিছু খারাপ নেই, ঠিক আছে। কারণ এখানে তোমরা কেউ তো আছো যারা ছোটবেলাকার বন্ধু, আর এখানে এরমও অনেকে আছো যারা ফার্স্ট লাইফ কানেকশন থেকে ডিল করছো, তার জন্য কি হয়, তাকে খুব চেনা লাগে, তাকে খুব কাছের মনে হয়। আলাপ যদি কম দিনেরও হয় তাও মনে হয় খুব কাছের হয়, তখন তারা পাস্ট লাইফ কানেকশনে আছে। আর কিছু কিছু হয় কি, সত্যি থ্রিডিতে হয়তো সেই দেখা যাবে যে অনেক ছোটবেলাকার বন্ধু, বা হয়তো অনেক বছর একসাথে পড়াশোনা করেছে, বা হয়তো কিছু কাজের জন্য অনেক বছর ধরে যুক্ত, এরকম কিছু। তোমরা তোমাদের মতন করে নিও, কিন্তু এখানে এরকম এনার্জি আছে। আচ্ছা, এখানে আমি একটু বলে দিই, আমি বলছি ফ্যামিলিয়ান এনার্জি কথা, হ্যাঁ, তোমরা মেল ফিমেল গুলিয়ে ফেলো না। আমি এখানে কোনো জেন্ডার নিয়ে কথা বলছি না, আমি এখানে বলছি ফ্যামিলিয়ান কোনো এনার্জি আছে যার একটু স্নিকি টাইপের একটুখানি এনার্জিটা, ঠিক আছে। এইরকম ধরনের এনার্জি থেকে একটুখানি নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। এর কথা ওকে বলা, ছোট কথাকে অনেক বড় মানে করে বলা, কারুর নামে কারুকে বলা, মানে অজগর সাপ যেমন কি হয়, যখন এগোয় যে শিকার সে বুঝতে পারে না যে এগোচ্ছে। তো ঠিক সেরকম ভাবে কখন যে সম্পর্কটাকে তোমাদের নষ্ট করে দেবে, তো তোমরা নিজেরাও বুঝতে পারবে না। তো ঠিক সেরকম যদি এরকম হয়ে থাকে, তো অতি অবশ্যই তোমরা একটুখানি দেখো, মানে তোমাদের দরকার আছে একটুখানি অবজারভেশনে। তোমাদের আশেপাশে যদি এরকম কোন রকম দেখো যে হ্যাঁ তোমাদের এখানটা থার্ড পার্টি সিচুয়েশন মনে হচ্ছে, বা এই ব্যক্তির দ্বারা বারবার আমাদের সম্পর্কে কিছু না কিছু সমস্যা হচ্ছে, তো প্লিজ সেখান থেকে একটু নিজেদেরকে বাউন্ডারি দাও। এই স্নিকি এনার্জিটা একদম ভালো এনার্জি নয়। এটা হচ্ছে আহ এই এনার্জিটা কি বলতো, সবসময় এটাকে এনার্জি ভ্যাম্পায়ারও বলা যায়, যে সবসময় অন্য কারো এনার্জিকে ডাউন করে দেবে। তুমি হয়তো মন দিয়ে কিছু বলতে গেলে, জানো তো আমি এটা করবো, বা জানিস তো এটা করবো, যেমন তোমাদের সম্পর্ক মধ্যেই থাকবো, সে তোমার একটা কিছু বাধা দিয়ে দিল, না এটা করলে না ভালো হবে না, বা এটা করলে নাও হতে পারে। একবার তুমি পেছিয়ে এলে যে নাও হতে পারে, তাহলে নাও হতে পারে, এই যে ব্যাপারটা, একটা না বলা প্রবণতা, বা কিছু না কিছু ভাবে কোনো কিছু শেয়ার করলে তারপর দেখি সেই কাজটা হলো না, বা হয়তো আনন্দ করে কোনো কাজের কথা বলে দেখলে সেই কাজটা হলো না। তো এরকম কোনো এনার্জি তোমার যদি আশেপাশে থাকে, আমি ভাইব্রেশন পাচ্ছি বলে বলে দিচ্ছি, তার মানে এনার্জি থাকতেই হবে। আর এই মানে এটাও নয় যে কারোকে বানিয়ে নিতে হবে, ভেবে নিতে হবে, কিন্তু তোমরা সেটা বুঝতে পারবে। যদি দেখো যে হ্যাঁ এরকম এনার্জি আছে, বারবার হয় বা হচ্ছে বা বুঝতে পারছি, তাহলে সেখান থেকে একটু নিজেদেরকে বাউন্ডারি দাও। সেখানে তাহলে সব কথা বলার দরকার নেই, সেখানে সবটুকু তোমাদের উজাড় করে বলারও কোনো প্রয়োজন নেই, কেননা সেখান থেকে তোমাদের হয়তো অনেক কিছু বাধা চলে আসতে পারে। দ্য বাটারফ্লাই খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে, বললাম না, অনেক ভালো চেঞ্জ এসছে এবং আসবে, ঠিক আছে। তোমরা যদি তোমাদের পার্টনারকে দেখো, তো তোমাদের পার্টনার আগের থেকে অনেক চেঞ্জ, অনেক পজিটিভ, অনেক ভালো, অনেক
পজিটিভ এনার্জিতে ভর্তি বলে দেখবে অনেক রকম কথাবার্তা, তার আচার আচরণের মধ্যে অনেক বদল। মানে যে মানুষটাকে তুমি যেরকম দেখেছো তার থেকে সে অনেক ভালো। তুমি যদি 20 দেখে থাকো তো সে এখন ফুল, এবং সেটা খুব সুন্দর। তো সেখান থেকে তার মানে কি, তার মধ্যে যে গুণগুলো ছিল সেগুলো কোথাও না কোথাও ভাবে আস্তে আস্তে প্রস্ফুটিত হয়েছে। এখানে তোমরা নতুন করে আবার শুরু করতে চাইছো, তোমাদের এনার্জিটা যেমন আগে ছিল তার থেকেও ভালো করতে চাইছো। আর এখানে তোমাদের সম্পর্কে মিষ্টত্ব আনতে চাইছো, কোথাও একটা মিষ্টি সম্পর্কের মধ্যে তোমরা জড়াতে চলেছো, বা হয়তো তোমাদের জীবনের যে সম্পর্কটা এসছে বা আসবে সেটা খুব ভালো সম্পর্ক। ট্রান্সফরমেশন তো তোমাদের হয়েছে। আর এখানে তোমার সব থেকে বড় কথা হচ্ছে, এক তো নিজেদেরকে হিল করো, হিলিং ইনার চাইল্ড, ভেতরের যে বাচ্চাটাকে আছে সেটাকে কখনো নষ্ট হতে দিও না। ভেতরের বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা মানে এই নয় যে দায় দায়িত্ব কর্তব্য পালন করছি না আমরা 100 বার, সবকিছুই করতে হয়, সবকিছু করিও আমরা, কিন্তু তাও যে একটা ছেলে মানুষই থাকলে একটা মানুষ বেঁচে থাকে সেটাকে বাঁচিয়ে রাখাটা খুব দরকার। তো সেটাকে হিল করো, ঠিক আছে? এখানে তোমাদের সেটা দরকার। সম্পর্কের মধ্যে একটু হাসি খুশি ঠাট্টাই আর কি, এগুলো দরকার। আবার খারাপ সময় পাশে থাকাও দরকার, আবার ভালো সময়তে তাকে সাপোর্ট করে সঙ্গ দেওয়ার আর হাসি ঠাট্টাই আর কি মধ্যে থাকাও দরকার, তবে একটা সম্পর্ক কমপ্লিট হয়। তো যারা এখন ভালো সম্পর্কে আছে তারা ভিতরে ইনার চাইল্ডটাকে হিল করো, সেটাও তোমাদের দরকার। প্ল্যান করে যদি কারোর সঙ্গে না, পার্টনারের সঙ্গে হাসতেই পারলে বা একটু ভালো সময় যদি শেয়ার না করতে পারলে, তাহলে এমনি মন মেজাজ খারাপ হয়ে থাকবে। তো তুই অবশ্যই যারা ভালো সম্পর্কে আছে, দুজনের তরফ থেকে সম্পর্ক আছে, দুজনই চাইছো সম্পর্ক, কারণ আমি সবসময় বলি সম্পর্ক দুজনের। আমার সম্পর্ক তোমার সম্পর্ক এই সম্পর্কগুলো থাকে না, থাকে হচ্ছে যেগুলো আমরা বলতে পারি আমাদের সম্পর্ক। তো তারা যেটা মাত্র সেই সম্পর্কগুলোতে ভীষণভাবে চেষ্টা করো। আবার টুইন ফ্লেমের কার্ড এসছে, আমি দেখছি লক্ষ্য করে 3-4 দিন ধরে অনেক টুইন ফ্লেমের কার্ড আসছে। আমার মনে হয় আমার প্রোগ্রাম যারা দেখো কেউ তো আছে, হয়তো বা পার্সেন্টেজ কম, কেননা ভীষণ রেয়ার কানেকশন। তো সেক্ষেত্রে বলবো পার্সেন্টেজ কম, কিন্তু কেউ তো দেখো, নয় হয়তো 2-1 ব্যক্তি আছে যারা হয়তো কন্টিনিউ প্রোগ্রাম দেখো। আর এরকম হতে পারে যে ভাইব্রেশনটা খুব ভালো আছে, ঠিক আছে? এখানে তোমরা ইং আর ইয়াং এর একটা এনার্জিতে আছো, সেটা আমি এই কার্ডেও বলেছি আগের কার্ডটা, তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও, সেইটা তোমাদের ইউনিয়ন তোমাদের হবেই, জানা কথা। তোমাদের ডেস্টাইন সম্পর্ক, তোমরা এসছি একে অপরের জন্য, তো অতি অবশ্যই তোমরা আসবে, একে অপরের জীবনে তো আসবেই, যেভাবেই হোক না কেন। হ্যাঁ, একটু এলোমেলো সময় বেশিরভাগই এন্ট্রি হয় কোনো ভালো সম্পর্কে, তো সেখানে তোমাদের হয়তো এরকম হয়েছে, কিন্তু এখানে তোমরা ভীষণভাবে একসঙ্গে কানেক্টেড, তোমরা একে অপরকে খুব বোঝো, ঠিক আছে? ওই একটা আমি আছি ব্যাপার থাকে না সম্পর্কে, তো তোমরা হচ্ছে একে অপরেই আমি আছি, ঠিক আছে? যাই হোক না কেন আমি আছি, আর এই আমি আছি কথাটা ভীষণ দামি, কারণ আমি আছি কথাটা অনেক বড় সাপোর্টে কাজ করে দেয়। সবসময় যে সেখানে টাকা পয়সা সঙ্গে সঙ্গে সেইখানে গিয়ে পৌঁছে যেতে হয় সেরকম না, তার একটা আমি আছি দরকার পড়ে। তো ঠিক সেরকম হচ্ছে এখানে, তোমরা একে অপরের জন্য সে আমি আছি কাজটা করো, যে যাই হোক না কেন আমি তোমার পাশে আছি। তো সম্পর্ক নিয়ে তোমার যদি তোমার পার্টনার ভেবে থাকে, তো তোমার সে খুব নিজের ভাবে, খুব কাছের ভাবে, এবং সে তোমার খুব ব্যালেন্স দেখে, তুমি তাকে ব্যালেন্স করতে পারো, ইউনিয়ন চায় তোমার সাথে, তুমি তাকে কমপ্লিট ফিল করাও, তোমার সঙ্গে এনার্জি যেরকম ভাবে ম্যাচ করে কারোর সাথে করে না। খুব শীঘ্রই তোমাদের ট্রান্সফরমেশন আসবে, তোমার পার্টনারের মধ্যে অনেক ভালো কিছু ট্রান্সফরমেশন এসছে। তোমরা এখানে আছো ওতপ্রোতভাবে যুক্ত, ছোটবেলার বন্ধু হতে পারো বা পাস্ট লাইফ কানেকশন থেকে যুক্ত হতে পারো। তোমাদের মধ্যে যদি কেউ স্নিকি এনার্জি নিয়ে থাকে, তো সেখান থেকে নিজেদেরকে একটুখানি গার্ড করো, সেটুকুই দরকার। নাহলে এই সম্পর্কের মধ্যে তোমার পার্টনার কোনো কিছু খারাপ ভাবছে না তোমাদেরকে নিয়ে। এবার চলে আসি, দেখো টুইন ফ্লেম বললাম, ইং অ্যান্ড ইয়াং, আমি এই কার্ডটা দেখেই বলেছিলাম যে সাদা আর কালো মানে যে বলি আমরা ব্যালেন্স করার কথা, তো অতি অবশ্যই। এবং তোমার পার্টনার দেখবে তোমার খুব ভালো করে ট্রিট করবে, সেটাও তুমি বুঝতে পারবে। এখানে দেখো রোমান্টিক ফিলিংস আছে এবং খুব লাভি ডাভি এনার্জি আছে, তোমার পার্টনার কোথাও তোমাকে একটা ভীষণভাবে নিজের কাছের মানুষ দেখে। আর এখানে তোমরা হার্ট টু হার্ট কনভারসেশন করতে পারো, এক তো তোমরা কোনো সোল কানেকশনে আছো, যে কানেকশনটা একদম পিওর কানেকশন, তার জন্য তোমরা 50-তে কানেক্ট হতে পারো। আর এখানে অনেকেই আছো এরা সোলমেট, 5% আছো যারা টুইন্সে আছো। মোট কথা সব মিলিয়ে যদি দেখি তো এনার্জিটা ভীষণ ভালো। আর যদি বলি সব মিলিয়ে তোমার পার্টনারের এনার্জিও ভালো, সারাদিন 24 ঘন্টা এনার্জি, অনুভূতি, ভাবনা চিন্তা সবই পজিটিভ তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। সেখানে খারাপ কিচ্ছু নেই, শুধু একটা আমি কার্ড এরকম পেলাম। তো হতেই পারে যে কোনো স্পিরিচুয়াল যে কোনো ভালো কানেকশনে খারাপ কিছু থাকবে না, এটা তো হতে পারে না। তার জন্য এই খারাপটাকে আগে দেখে নাও,
সেখান থেকে বাউন্ডারি দাও, দিলে তোমাদের সম্পর্কটা কিন্তু অনেকটা ভালোর দিকে এগোবে। তো চলো ব্লেসিং কার্ড হিসেবে কি এসছে একটু দেখে নিই। অস্থির হইও না, যেখানে বিশ্বাস করছো সেখানেই বিশ্বাস করো, যেটুকু যা কিছু করা সেটুকুই করো। আচ্ছা, কেউ একটা প্রশ্ন যে করেছো যে থার্ড পার্টি একটু সিচুয়েশনে অসুবিধে করে দিচ্ছে, থার্ড পার্টিকে পাত্তাই দিও না। ফার্স্টে আমি বলবো থার্ড পার্টির দিকে নজর দিও না। থার্ড পার্টি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এনার্জি ভ্যাম্পায়ার। তুমি যখনই তার দিকে নজর দেবে তোমাকে বেশি নজর দিতে হবে না, 2 একবার 3বার ওর কথা ভাববে, দেখবে তোমার সব এনার্জি ওইদিকেই চলে যাচ্ছে। কন্টিনিউ দেখবে সারাদিন ওই তোমার চলবে মাথায় যে ও কি করছে, ও কেন এলো, ও কেন বললো, তার মানে কি তোমার এনার্জি সব ওদিকে চলে যাচ্ছে। তো প্লিজ থার্ড পার্টির দিকে নজর দিও না। থার্ড পার্টি কাজ করছে করুক, তোমরা তোমাদের রিলেশনটাকে আরো সুন্দর করার চেষ্টা করো, সেখানে গ্রোথ আনার চেষ্টা করো, নিজেদের মধ্যে কমিউনিকেশন বাড়াও, নিজেদেরকে স্ট্রং করো, সম্পর্কটাকে স্ট্রং করো, ঠিক আছে? যদি অবশ্যই আহ যেটা করবে সেটা হচ্ছে থার্ড পার্টি থেকে নজর ফিরিয়ে দাও, আর যতটা পারবে নিজেদেরকে বাউন্ডারি দাও, থার্ড পার্টিকে রিলিজ করো, নিজেদের সম্পর্কটাকে আরো স্ট্রং করো, দেখবে সেখান থেকে অনেক কিছু ভালো পাবে। আর এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে যে শান্ত হও, শান্ত হয়ে যেখানে ইনভেস্ট করছো সেটা করছো, করো, নিজের ইনার ওয়ার্কও করো। কেন এখানে তোমার হিলিং এর একটা কার্ড এসছে, যেটা ইনার চাইল্ডকে হিল করার প্রয়োজন, সেটাও করো, পার্টনারকে হিল করো। ব্যাস, নেগেটিভ কিছু ভেবো না, যাকে বিশ্বাস করো তার উপরে বিশ্বাস রাখো, কিছু না কিছু ভালো হবে। চলো দেখে নি চাঁদ কি বলছে। ফার্স্ট হচ্ছে তোমরা যেহেতু টুইন্স এ আছো, অনেকে যারা ডিপ সোল কানেকশনে আছো, পাস্ট লাইফ কানেকশনে আছো, তো কার্ড এটাই বলছে তোমরা কোনো ডেস্টাইন সম্পর্ক আছে, তোমরা তো একে অপরের জীবনে আশারই ছিলে, তাই জন্যই এসছো, এটা আগে থেকে নির্ধারিতই ছিল। সে সম্পর্কের নাম যাই হোক, ধান যাই হোক, পজিশন যাই হোক, পরিস্থিতি হোক, আশা তোমাদের ছিল এই কথা। এখানে দেখো বাটারফ্লাই কার্ড এসছে, আর এখানে যেমন আমরা বলছি টুইন ফ্লেম এসছে, এখানে দেখো ডেস্টাইন সম্পর্ক যে সেটা এটা এসছে চার, ডবল কনফার্মেশন। সেখান থেকে দেখো বাটারফ্লাই কার্ড এসছে, বাটারফ্লাই এসছে, পরিবর্তন ভালো কিছু এসছে এবং হয়েছে। তোমরা যেটা লক্ষ্য করতে পারবে তোমাদের পার্টনারের ওপর, এখানে দেখো অতি অবশ্যই তোমার পার্টনার ভীষণ একা ফিল করে যখন তুমি তার জীবনে থাকো না। এখানে তোমার কাছে, তুমি তোমার পার্টনারের কাছে ভীষণ দামি, তোমার পার্টনার তোমাকে প্রোটেক্ট করতে চায়, সেটা আমি বলেছি কোনো একটা কার্ডে। যদি একই জায়গায় স্টাক করে থাকো তো খুব শীঘ্রই সেখান থেকে বেরোতে চলেছো। প্রার্থনা করো, প্রার্থনাতে অনেক জোর আছে। তোমরা একে অপরকে হিল করো, প্রার্থনা করো, দেখো সব ঠিক হয়ে যাবে। তোমরা চাও ম্যাজিক, একটা ম্যাজিক হয়ে যাক, হট করে সব ঠিক হয়ে যাক, ঠিক আছে? অ্যাকচুয়ালি তোমরা চাওই না আর মধ্যিখানে কোনো সমস্যা থাকুক, তাই জন্য। কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, হাইলি স্পিরিচুয়াল, তো সেও মন থেকে যুক্ত। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা বুঝতেও পারো, আর যারা টুইন্সে আছে তারা যদি স্পিরিচুয়াল হও, এছাড়া যেহেতু কানেকশনটা ডিপ তো সেখানেও আছে। আর এখানে বি এসছে, কারোর নাম হতে পারে, কেউ বুক লাভার হতে পারো। ব্রিলিয়েন্ট কথাটা মাথায় এলো, ঠিক আছে? আমি বলে বলে দিচ্ছি, তোমরা তোমাদের মতন করে দেখে নিও কার সাথে মিলবে। কেউ বই পড়তে ভালোবাসে, ঠিক আছে? বুক লাভার কেউ আছে। তো আজকে এগুলোই শুধু মাথায় এলো, আর তেমন এই মুহূর্তে কিছু আসছে না মাথায়। আর বানিয়ে বানিয়ে বলার কোনো প্রয়োজন নেই, তো সেখান থেকে বললাম যে এনার্জি ভীষণ পজিটিভ, তোমরা সেটা ক্লেম করতেই পারো। তোমার পার্টনারও আজকে কিন্তু 24 ঘন্টা এনার্জি খুব ভালো থাকবে, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, তারাই বুঝতে পারবে যারা দুজনের তরফ থেকে সম্পর্কে আছো।
মানে তুমিও আছো, তোমার পার্টনারও কানেক্টেড আছে, তারা নিশ্চয়ই বুঝতে পারবে এই সম্পর্কটা ডেপথ এবং সম্পর্কটার মধ্যে তোমরা কতটা একে অপরের সঙ্গে অ্যাটাচ। আর তার সঙ্গে এটাই বলবো যে যতটা পারো পজিটিভিটি দেওয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন সেট করো, যতটা পারবে একে অপরকে সাপোর্ট করো, বাউন্ডারি দাও, কারণ একটা কার্ড পেয়েছি যেটা একটু নেগেটিভ, সেখান থেকে যতটা পারো বাউন্ডারি দিয়ে পজিটিভ থাকো। আর নিজেরও মানে সেলফ ফিলিং করো, সেলফ কেয়ার করো, পার্টনারকেও লাভ ভাইব্রেশন সেন্ড করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।